সচরাচর কিন্তু কমার্শিয়াল বা বড় গাড়ি কিন্তু আমরা করি না, আমরা করতেই চাই না, কারণ হচ্ছে হায়েস নোহা এগুলো কমার্শিয়ালি বেশি ব্যবহার হয়। এই গাড়িগুলোতে গ্লাস চেঞ্জ থাকে, ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জ থাকে। এর থেকে বড় ঝামেলা হচ্ছে কি এত চলে গাড়িগুলো, ড্যামেজ হিস্ট্রি অনেক থাকে। এটা আসলে আমাদের মোটর কারে পোষায় না, কারণ আপনারা জানেন মোটর কিন্তু সবসময় একটা কোয়ালিটি বেস করে চলে। যেহেতু আমার এখানে গাড়ির প্রাইস বেশি থাকে বিকজ অফ কারণে একটাই, আমি কোনো ড্যামেজ হিস্ট্রি ক্যারি করতে পারি না, আমি কোনো অ্যাক্সিডেন্ট ক্যারি করতে পারি না। সো আমাকে সবসময় একটা জিনিসের কোয়ালিটি ইনশিওর করতে হয়। লাইট চেঞ্জ হতে পারে, লাইট ভাঙতে পারে যে কোনো কারণে। যেমন দেখলাম এই লাইটটা কিন্তু চায়না লাইট লাগানো, এটা কিন্তু রিকন্ডিশন না, ওখানে কোর্টে স্পষ্ট করে লেখা আছে, বাট পজিশন হেডলাইট। সো আজকে এখনই দেখাচ্ছি ইনহাউস থেকে অল্পের ভিতরে, কারণ হচ্ছে গাড়িটা মাত্র ইনহাউস হয়েছে। এটা মোটামুটি কিছু রেডি হয়ে এসছে। আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে আপনারা যখন এটাকে আমাদের সাথে কনফার্ম করেন, আমরা কিন্তু তখন সেটাকে নিয়ে কিউসি করা শুরু করি। একটা লিস্ট করা হয়, পরপর 3টে কিউসি হয়, একদম ফাইনাল কিউসিটা হওয়ার পর তারপর কাস্টমার গাড়িটা হ্যান্ড ওভারটা পায়। সো এইটা একটু আমরা মডেল নিয়ে কথা বলি। সামি ভিতরে দেখলাম একটা কিউসি করতেছিল। সামি, কি অবস্থা? কত মডেল এটা? 12 মডেল, 2012 মডেল, রেজিস্ট্রেশন 18 সালে। সো এইটাতে কি পাইছি আমরা এই নোহাতে? কারণ এখন মোটামুটি মার্কেটে আপনারা যারা নোহা খুঁজেন, আপনারা খুঁজতেছেন 2 দরজা অটোমেটিক হবে, পুশ স্টার্ট হবে, তারপরে অনেকে আবার ক্যাপ্টেন সিট পছন্দ করেন, অনেকে আবার ভাবেন যে না ক্যাপ্টেন সিটে বসা যায় না, বেঞ্চ সিটে আমরা নিলে ভালো, মানুষ বেশি বসানো যায়। সো সামি, এটা একটু বল না, এটাতে কি অবস্থা? এটা তো এখন একদম মানে এটা কি পুশ আর চাবি? ও এটা ম্যানুয়াল। ম্যানুয়াল মানে ম্যানুয়াল কি স্টার্ট? কি স্টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই হচ্ছে চাবি ভেতরে, দ্যাট মিন্স কি স্টার্ট। সো পুশ পাচ্ছেন না, যারা পুশ চাচ্ছেন পুশ পাচ্ছেন না, আমাদের কাছে পুশ পাচ্ছেন না। আর দরজাগুলো কিন্তু ম্যানুয়াল ডোর, এটা অটো ডোর না। সো ইটস ম্যানুয়াল ডোর, অটো ডোর না। আর এটাতে নরমালি স্পেশালি আর কি কি জিনিস পাইছি, কিছু আছে এটাতে দেখার মতো? দেখার মতো বলতে ক্যাপ্টেন সিট, যেটা অনেক গাড়িতে থাকে না। ক্যাপ্টেন সিট, হ্যাঁ, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আমার কাছে লাগলো। মানে দুটো সিটের আর্মরেস্ট আছে, হাত থেকে বসবে একটু আর কি আরামে বসতে পারবে। এটার বেনিফিট একটা হলো যে কমফোর্টেবলি বসা যাবে, আর ডিসঅ্যাডভান্টেজ হলো একজন মানুষ কম বসতে পারে। ও আচ্ছা, নরমালি স্বাভাবিক, কারণ সামনে এভাবে ক্যাপ্টেন সিট দিতে গেলে আরেকটা সিট মিস হয়ে যায়, বাদ হয়ে যায়। আর আরেকটা হলো এটা ডুয়েল এসি, কারণ উপরে সিলিং এ ইটস কল্ড সেন্ট্রাল এসি। সেন্ট্রাল এসি, এটা সেন্ট্রাল এসি গাড়ি, সেন্ট্রাল এসি। এটা একটা, তুই যে এতক্ষণ গাড়িটা ঘুরে ঘুরে দেখলি, কোন ড্যামেজ হিস্ট্রি পাইছিস এটাতে? না, আমি এখন পর্যন্ত পাইনি। কোনো গ্লাস চেঞ্জ পাইছিস? না, গ্লাস চেঞ্জ আমার কাছে কোনো গ্লাস চেঞ্জ নাই। তাহলে যেটা হচ্ছে তার মানে হচ্ছে সামনে যে গ্লাসটা আছে, গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটাই আছে, রাইট? এটা হচ্ছে জাপানি গ্লাস, গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনো আছে। আমি মোটামুটি গ্লাসের উপরে কিন্তু কোথাও কোনো স্টোন ড্রপ দেখতেছি না, ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই কিন্তু নাই। এবং আমরা যদি কোনো কিছু দেখাতে না পারি, যেমন প্রাইভেট গাড়িগুলোতে কিন্তু ক্রসিং থাকে, আমরা এই বিটগুলো নিয়ে কথা বলি, আসলে নোহাতে এই বিটটা উপর দিয়ে লাগানো থাকে, এই ক্রসিংটা বোঝা যায় না। বাট এখানে নিচে দেখবেন যে এখানে কিন্তু টয়টা লেখা আছে। নরমালি চাইনিজ গ্লাসগুলোতে এখানে একটা আদার্স কোম্পানির নাম লেখা থাকে যদি গ্লাসটা চেঞ্জ হতো। সো গ্লাস চেঞ্জ হয়নি, ভালো আছে, দেখে ভালো লাগবে, শুনে ভালো লাগছে যে গ্লাস চেঞ্জ হয়নি। সো এই হচ্ছে বাইরের লুকিংটা। আবার বলছি এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা এলপিজি করা। ও আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস। কারণ আমি গ্যাসের যত সিএনজি আমার গাড়িগুলো আছে, সিএনজি ভরতে গিয়ে 2-2.5 ঘন্টা ঢাকা শহরে এখন লাইন ধরতে হচ্ছে, 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা পরে গাড়িতে গ্যাস দিচ্ছে 200 টাকা, এমনও রেকর্ড আছে। ফুল গ্যাস পাচ্ছি না ঢাকার বাইরে থেকে গ্যাস না ভরলে। সো যেহেতু এটা কিন্তু সিকোয়েন্সিয়াল, হ্যাঁ সিকোয়েন্সিয়াল, ওকে, ভালো, গুড। সিকোয়েন্সিয়াল হতে পারে, ট্রেডিশনাল হতে পারে, তবে নরমালি যারা ইউজ করেন তারা হয়তো বা সিকোয়েন্সিয়াল দিয়ে পছন্দ করেন, ট্রেডিশনালটা চান না। সো এই হচ্ছে ব্যাকডালার পোর্শনটা। আসলে কি হয়েছে, এলপিজি করার কারণে কিন্তু এই বোর্ডটার বসে না। সো একটা সম্ভবত 60 লিটার হবে, আর বেশি লিটার হবে মনে হয়। এটা একটু বড় হবে, একটু বড় হবে, একটু হয়তো বড় হবে এটা 65। পেছনের পোর্শনে আমি একটু ব্যাক গ্লাস ছিলাম, একটু সামি সরে যা, আমি একটু ব্যাক পেছনের গ্লাসটা দেখি। এই গ্লাসটাও কিন্তু অরিজিনাল গ্লাস, কারণ ধরুন গ্লাসটা খুব সুন্দর ফ্রেশ। গ্লাসে কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারে নেই, এরকম চমৎকার ফ্রেশ আছে। এবং এগুলো কিন্তু গ্লাসের অরিজিনাল স্টিকার, আফটার মার্কেট স্টিকার না। কতগুলো আমরা বলি কারণে মাঝে মধ্যে আমরা পাই, দেখি যে মানে গ্লাস চেঞ্জ করেছে, আবার এই স্টিকারও কপি করে লাগাইতেছে। আসলে আমাদের এখানে সবই সম্ভব পাওয়া যায়। বাট ভালো লাগছে নাম্বার প্লেট দেখে, দেখুন নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ। নাম্বারে কোথাও কিন্তু কোনো আঁকা বাঁকা, কোনো ড্যামেজ হিস্ট্রি, কোনো কিছু একেবারেই নেই। আমরা পিছিয়ে দেখে সামনেটা মিস করবো, সামনেটা দেখে নেই। যে হয় না যে আমি সবসময় বলি যে আপনাদেরই কমপ্লেন, আপনারাই বলেন যে নাম্বার প্লেট সামনেরটা সুন্দর, পিছেরটা আঁকা বাঁকা। এখানে দেখুন তো, এটা কিন্তু সুন্দর ফ্রেশ, এখানে কিন্তু কোনো আঁকা বাঁকা, কোনো ডেন্ট, কোনো কিছু কিন্তু নেই, কোনো ড্যামেজ নাই। অর্থাৎ গাড়িটা কিন্তু সামনে পিছনে কোনো সামান্য ধরনের চাপ লাগেনি, ডেন্ট হয়নি, ধাক্কা লাগেনি।
সো বেশ সুন্দর ফ্রেশ আছে। ইঞ্জিনটা মনে হয় স্টক আছে নাকি? ইঞ্জিনটা আমার কাছে স্টকই মনে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে একটু বলতো, এটা কি ব্যক্তি মালিকানা গাড়ি না কোম্পানি গাড়ি? এটা ব্যক্তি মালিকানা গাড়ি। শিওর, ওকে। ও একজন ব্যক্তির ছবি কিন্তু আছে, দেখুন এই যে একজন ব্যক্তির এখানে ছবি আছে। তো এটা বাসা বাড়ি ইউজ করা একটা গাড়ি, এটা এতটুকু হয়তো ইনস্যুর করে, বাট গাড়ি কোয়ালিটি দেখে ইনস্যুরটা করতে হয়। অনেক সময় হচ্ছে কোম্পানি নামে গাড়ি থাকলেও গাড়িগুলো কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করা হয়, তাই সেটাকে আবার ফ্যামিলি ইউজ গাড়িও বলা যায়। তো যেহেতু ব্যক্তি নামে আছে গাড়িটা, কোম্পানি নামে না, আশা করবো এটাও বাসা বাড়িতে ইউজ করা গাড়ি। তো গাড়ি এখন দেখে যা লাগতেছে, ভালো লাগতেছে, পছন্দ হচ্ছে। ফাংশনালি কিছু ইনঅ্যাক্টিভ লাইক হচ্ছে দরজার গুলো পাওয়ার পাচ্ছেন না, আফটার মার্কেট করে দেওয়া যায়, কিন্তু এগুলো আসলে টিকে না। স্কাউট মার্কেটে করে, অনেক জায়গায় করে, বাংলা মোটর গেলে নেই করে দেয় যে আপনি ম্যানুয়াল ডোরকে অটো ডোর করে ফেলতে পারবেন, দিস ইজ মডিফাই যেটাকে বলা হয়। বাট অরিজিনাল মতো আসলে এরকম টিকে না এই পাওয়ার ডোর গুলো। আর চাবি স্টার্ট পুশ না কিন্তু। সো এটা হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্সটা এখনো আছে, দেখলাম বেশ ভালো আছে, যেহেতু এলপিজি করা, ফ্রেশ আছে, যেহেতু এলপিজি করা। সো এটা এখনো ড্যামেজের পর্যায়ে যায় নাই, ভালো অবস্থায় আছে। মোটর কার থেকে কখনো কোনো গাড়িতে আপনি ড্যামেজ ক্যারি করতে কখনোই পারবেন না। আপনাদের পছন্দ হলে দেন মোটর কার তাদের মতো করে আবার কিপসি করা শুরু করবে, যাতে করে কোনো উইকনেস নিয়ে যেন আপনার ঘরে কোনো গাড়ির কোনো ইঞ্জিন না যায়। সো বেশ ভালো আছে ভেতরের পার্টটা। আমি একটু কাছে আসি, যেমন আমি দেখাই, আমি কিছু আপনি বলেছি যে এই লাইটে কিন্তু জাপানি, দেখুন এখানে স্পষ্ট করে কোইটো কথা লেখা আছে। সো এখানে যেমন কোইটো লেখা আছে, ওটা লেখা নাই। আমি এখানে নাই লেখাটা, কারণ এটা আমি শুরুতে বলেছিলাম এই লাইটটা আফটার মার্কেট চায়না ব্যাকলাইট হেডলাইটটা লাগানো। সো যেটা হয়, যখন আপনারা জানেন আমি সবসময় বলি যে লাইটের ক্ষেত্রে, গ্রিলের ক্ষেত্রে, গ্লাসের ক্ষেত্রে যদি আমি কোথাও কোনো জায়গায় কোনো চায়নার কোনো কিছু ছিটা ফোটাও পাই, আমি কিন্তু সেটাকে বলি চেঞ্জ করে ফেলবো। আমরা নর্মালি ভাবি বা মনে করি যে এই লাইটগুলো আপনার লাস্টিং কম করে, জাপানি হলে লাস্টিংটা বেশি হয়, চায়নাগুলো আসলে লাস্টিংটা খুব কম করে। সো আমি কিন্তু এটাতে একটা রিকন্ডিশন হেডলাইট ধরে রেখেছি যে আপনি আমার কাছ থেকে ডেলিভারির আগে কিন্তু একটা জাপানি হেডলাইট পাচ্ছেন, পজিশনে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। আমরা একটু ভেতরে প্রশ্ন দেখি ড্যামেজ কি আছে ভেতরে পাটার কাছ থেকে আসি। দেখুন আমি দূর থেকে দেখলাম যে অ্যালাইনমেন্টগুলো খুব সুন্দর ফ্রেশ আছে। ড্যামেজ হলে এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু আঁকা বাঁকা থাকবে, সো কোনো ড্যামেজের কিছু নাই। ইউজের কারণে যেগুলো রং উঠেছে, এই জায়গাগুলো রং উঠেছে ব্যবহারের জন্য, বাট এখানে কোনো ধরনের কোনো ডেন্ট বা রিপেন্ট কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। আমরা ভেতরে পোর্শন দেখি, যতটুকু দেখা যাচ্ছে বেশ সুন্দর ফ্রেশ কিন্তু আছে, এই জায়গাটা বেশ ভালো আছে। আর এই হচ্ছে বনেটের ভেতরের পার্ট, এখানে কিন্তু রঙের কোনো কাজ এখন পর্যন্ত করে নাই, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কাগজের স্টিকার গুলো সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, রং করে ফেলে যেগুলো নষ্ট হয়ে যাবে বোঝা যাবে। সো তার মানে যা বোঝাচ্ছে সামনে এই পোর্শনে কোনো ক্লিপ, কোনো খুঁটি যেহেতু ভাঙা নেই, কোনো জায়গায় কোনো ডেন্টের কোনো চিহ্ন নেই, এবং এখানে কোনো রঙের কাজ কখনো করানো হয়নি। অর্থাৎ জাপান থেকে যে স্টক রংটার উপরে ছিল সেটার উপরে কিন্তু এখনো আছে, এই জন্য দেখে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নাই। পারফরমেন্স দিক থেকে ওটা ইমপ্রুভ করবো আমরা। পারফরমেন্স করতে কি লাগে, যে লাইক সাসপেনশনে কাজ করতে হবে, শকের জাবার চেঞ্জ করতে হবে, ইঞ্জিন কোনো নয়েজ থাকলে সেটাকে রিকভার করতে হবে, এসি ঠান্ডা কম হলে সেটাকে রিকভার করতে হবে, এই তো হচ্ছে কাজ। এখানে আসলে শাক দিয়ে মাছ ঢাকা মোটরকার কখনোই পছন্দ করে না, যেটা অথেন্টিক যেটা দরকার সেটা কিন্তু আমরা করে দিই, যাতে করে আপনি নিয়ে লম্বা সময়টাকে রান করতে পারেন। সো আমরা একটু ইন্টেরিয়রটা দেখি না, ভিতরে পোর্শনটা আমি একটু ইন্টেরিয়রটা দেখা দেয় পাশ থেকে কি অবস্থা। ইন্টেরিয়রটা একটা ব্ল্যাক ইন্টেরিয়র, সো সুন্দর। ড্যাশবোর্ডে এই পোর্শনটা, যে সিলভার যে পোর্শনটা ড্যাশবোর্ডের, এই পোর্শনটাতে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো মানে ড্যামেজ কিছু না, হয় না যে আঁকা মানে নকের দাগ থাকে বা কলমের দাগ থাকে, অনেক ধরনের স্ক্র্যাচ থাকে, কোনো স্ক্র্যাচ কিন্তু ড্যাশবোর্ড অনেক ফ্রেশ আছে। এবং ড্যাশবোর্ডের যে উপরের পোর্শনটা কাছ থেকে দেখুন, উপর পোর্শনটা কিন্তু সুন্দর ফ্রেশ। ড্যাশবোর্ডের উপরে কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই, একদম সুন্দর চমৎকার ফ্রেশ দেখাচ্ছে। সো আমি যেহেতু ড্যাশবোর্ডে ছিলাম, আমরা একটু মাইল মিটারটা দেখি। আমি দেখলাম মাইল মিটারটা প্রায় 1 লক্ষর কাছাকাছি, 99,981। সো যেহেতু মাইলেজ অনেক ভালো দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে, সো এটা আমরা বুঝে নিব যে এটা হোপসো ফার্স্ট পার্টি একটা গাড়ি, প্রথমবার আগে ব্যবহার করা। আমি দুঃখিত যে আমি হোপসো বললাম, কারণ হচ্ছে আমরা সবসময় চেক করে তারপরে কথাগুলো বলি যে আসলে এটা ফার্স্ট মালিক না দ্বিতীয় মালিক। সো এখন এই মুহূর্তে আমি বিএটি থেকে ক্লিয়ারেন্সটা নিতে পারছি না যেটা ফার্স্ট মালিক না দ্বিতীয় মালিকের নামে গাড়িটা আছে, তবে স্মার্ট কার্ডে আছে, আমাকে এটা চেক করে দেখতে হবে, এটা আমরা আগামীকাল দেখতে পারবো যেটা কয় হাতে আছে। গাড়ির এখন পর্যন্ত আমি যা চেহারা দেখলাম, দেখে বোঝা যাচ্ছে এটা সম্ভবত প্রথম মালিকের ব্যবহার করা হবে, আদারওয়াইজ এতটুকু ফ্রেশ একটা নোহা গাড়ি কিন্তু পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। চাবি স্টার্ট, 2 দরজা ম্যানুয়াল ডোর। তো যদি কারো পছন্দ থাকে, যদি আপনার খুঁজছেন একটা গাড়ি আমাদের কাছ থেকে, আমরা সচরাচর নোহা কিন্তু করা হয় না, একদম টপ ফ্রেশ না হলে এবং টপ মডেল না হলে, ফুল ওয়েট না হলে। সো যেহেতু আমি এটা ভালো লাগলো, পছন্দ হলো, এই জন্য আমি আপনার সাথে শেয়ার করে ফেললাম। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, দরজা খুললাম বন্ধ করলাম, যদি গাড়িটা কোনো রকমের ড্যামেজ থাকতো তাহলে স্মুথনেসটা থাকতো না। আচ্ছা, তার মানে ডোরগুলো লাগাচ্ছি, খুলতেছি,
বেশ একটা স্মুথ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, ভালো আছে। সাধারণত যেসব গাড়িগুলো মার খাওয়া থাকে ওর যে ঝুনঝুন আওয়াজ থাকে, এটাতে ওটা একদম নাই। ওকে, তার মানে আমার যেটা ধারণা যে এটা মেজর কোনো ড্যামেজ হিস্ট্রি নাই। বাট এটা কিন্তু কারেকশনের আগের কথা বলতেছে, এখনো কারেকশন আমরা যাই নাই, কারেকশন আমরা এখন দেখি নাই, ইভেন তো আমিও এখনো চালাইনি। সো ওটা যখন আপনারা এসে পছন্দ করে দেবেন তখন আসলে আমাদের মেইন কাজটা আমরা শুরু করবো। সো আমরা একটু কাগজটা দেখিয়ে দিই। হ্যাঁ, সো দেখছিলাম টয়োটা এক্স নোহা, যার মডেল ছিল 2012, রেজিস্ট্রেশন 2018 সালে। সো 18 সালে বয়স হিসাবে হিসাব করলে কিন্তু খুব একটা বেশি বয়স কিন্তু গাড়িটা হয়নি। আমরা একটা কাগজ দেখি, দেখুন এই হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড দেখাচ্ছিলাম, স্মার্ট কার্ডটি আছে, ব্যক্তির ছবি এখানে আছে। আর এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি। দেখুন শুরুতে হচ্ছে মডেল 2012 একটা মডেল, আসন সংখ্যা লেখা আছে 9, সিসিটা হচ্ছে 2000। আর এখানে দেখুন কালারটা খুব স্পষ্ট করে কিন্তু সিলভার কালার লেখা আছে, দেখুন বাস্তবে কিন্তু কালারটা সিলভার কালারের উপরে আছে। আর এখানে চাকার মাপটা রয়েছে 195, 65 আর 15। যে কোনো গাড়ি রাস্তায় ধরে চাকার সাইজ গরমিল থাকলে মামলা দিবে মাস্ট। সো এই জন্য আমরা প্রতিটা ভিডিওতে চাকাটা কিন্তু খুব ভালোভাবে মেনশন করে দিই যে বাস্তবিকে যে চাকাটা আছে সেই চাকাটা আসলে কত সাইজের আছে, মিল আছে কিনা। আমরা একটু ডেটটা যদি দেখি চাকার সাইজ, এই যে এখানে লেখা আছে 195, 65 আর 14, কাগজেও এটা আছে কিন্তু। আরেকটা হিসাবে দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে চাকার ডেটটা আমি দেখাই। এখানে 2022-এর চাকা, 4 সপ্তাহের চাকা, অর্থাৎ চাকারও কিন্তু ভালো বয়স আছে। আপনার কাছে গেলে আরো ভালো সময় যাবে চাকাটা। আপনারা জানেন আমরা চাকার ডেটগুলো মেনশন করে দিই, কারণ একটা গাড়ির চাকা ম্যানুফ্যাকচার ইয়ার থেকে অর্থাৎ তৈরি সন থেকে এর বয়সকাল থাকে হচ্ছে মাত্র 5 বছর। 5 বছর পরে কিন্তু এর টেম্পার চলে যায়, তো নয় দেখা শুরু করবে এবং চাকাটা গুঁড়া হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে থাকে না। আমি একটু ডেটটা দেখি, ফিটনেসের ডেটটা হচ্ছে 30/9/2024 সাল। সো এটা খুব কাছাকাছি ডেটটা আছে। আর এই হচ্ছে গাড়ি ট্যাক্স টোকেনের কপি, সেখানে শুরু হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট 26 এপ্রিল 2018 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ারটা হচ্ছে 26 এপ্রিল 2025। সো ট্যাক্স টোকেনের মেয়াদটা পাচ্ছেন আগামী বছরের এপ্রিল মাস, আর এবছরের 8 মাসে বা 9 মাসে ফেল হচ্ছে ফিটনেসের কপিটা। সো তখন অবশ্যই আয়করটা মনে হয় কাউন্ট হয়ে যাবে, তখন আয়করটা দিতে হতে পারে। সো আমরা বিবেচনা করব যে এই কাগজের টাকাটা আমরা আমাদের প্রাইজে ধরতে পারবো কিনা, অথবা আপনারাও দিয়ে দিতে পারবেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, ভালো হয়তোবা লেগেছে। যদিও সবকিছু আমি ম্যানুয়াল দেখালাম, দরজাগুলো পাওয়ার না, ম্যানুয়াল ডোর, চাবি স্টার্ট, পুশ না। সো মোটামুটি যারা একটা নোহা খুঁজছেন, ভালো নোহা খুঁজছেন, ফ্রেশ গাড়ি খুঁজছেন, হোক সেটা চাবি স্টার্ট, হোক সেটা ম্যানুয়াল ডোর, সো গাড়িটা এলপিজিতে কনভার্টটা করাও আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করতে ভুল করবেন না, কারণ আমরা ফোন করলে বলে দেবো এটার ফিক্সড প্রাইসটা আমরা কত নির্ধারণ করেছি এবং এই প্রাইসের ভিতরে কি কি জিনিস থাকছে আপনাদের জন্য কিন্তু থাকছে। এখন আমাদের শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে বলে যাচ্ছে আমাদের পেজ যদি ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই খুব বেশি বেশি করে লাইক, ফলো এবং শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে, অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।